আচ্ছা, এখানে নবমুসলিম কারা কারা আছেন যারা পূর্বে মুসলিম ছিলেন না, হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান অন্য ধর্মে ছিলেন? আমি তো সবাইকে চিনি না, দু একজনকে আমি চিনি। বাকি যারা পূর্বে মুসলিম ছিলেন না, পরবর্তীতে মুসলিম হয়েছেন, তারা একটু হাত ওঠান তো দেখি। নবমুসলিম যারা আছেন তারা একটু হাত ওঠান। যে মোটামুটি অনেকেই এখানে, বেশিরভাগই আমরা নবমুসলিম, যে আলহামদুলিল্লাহ হাত নামান। এখানে লম্বা চূড়া নসিহত করার মতো যোগ্যতা আমার নেই, কারণ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি শুধু আমার মুরব্বী নয়, এই নারায়ণগঞ্জের সারা বাংলাদেশে যার হাজার হাজার ছাত্র আছে আলেম, যিনি নারায়ণগঞ্জের একজন সুনামধন্য বিজ্ঞ একজন আলেম। নারায়ণগঞ্জে যদি 5 জন আলেমকে ধরা হয়, তার মধ্যে একজন মুফতি ফয়জুল্লাহ সাহেব, তিনি এখানে উপস্থিত আছেন। তাকে সামনে রেখে নসিহত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। যেহেতু এখানে আমরা নবমুসলিমদের একটা প্রোগ্রাম করতেছি, আমি কিছু পরামর্শ আপনাদের মাঝে রেখে যেতে চাই। সেটা হচ্ছে, আপনারাও নবমুসলিম, আমিও নবমুসলিম, অর্থাৎ আমরা কেউ আগে মুসলিম ছিলাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছে, ঠিক না? যদি আল্লাহ হেদায়েত দান না করতেন, তাহলে হয়তো বা কোনো দিন আমরা আলোর মুখ দেখতে পারতাম না। আজকে আপনি আমি 5 তলায় থাকি আর গাছতলায় থাকি, যে হালতেই থাকি, একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আজকে পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি ধনী, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই। তাদের মাঝে একটা জিনিসের অভাব, সেটা কি? ঈমান নাই। তাদের দুনিয়াতে যত বিলাসিতা জীবনযাপন তারা করুক না কেন, মৃত্যুর পরে তাদের জন্য ফায়সালা আছে। কিন্তু আজকে আপনি আমি যত জীর্ণ শীর্ণ থাকি না কেন, একমাত্র ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাত দান করবে, ঠিক আছে? যেহেতু আমরা মুসলিম হয়েছি, আমার মনের মধ্যে কিছু কষ্ট আছে। কষ্ট হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোনো বান্দা যদি আল্লাহর জন্য তাকওয়া অর্জন করে, আল্লাহ বলেন আমি ওই বান্দাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করব যেইটা বান্দা কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? আল্লাহর কথা। আর আমরা কেন মুসলিম হয়েছি? আল্লাহর জাহান্নামের ভয়ে, কি বলেন, ঠিক কিনা? আপনারা কেন মুসলমান হয়েছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার আশা। এই তো নাকি আর কোনো ভিন্ন উদ্দেশ্য আছে? আছে কি না আপনি জানি না, কিন্তু আমার এটাই আশা বা এটাই ইচ্ছা। অনেকে হয়তো বা একটা সুন্দরী মেয়ের প্রেমে পড়ে বিবাহ ইসলাম গ্রহণ করে, বা কোনো ছেলের প্রেমে পড়ে করে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা করেছি একমাত্র আল্লাহর জন্য করেছি। মুসলমান হয়েছে আল্লাহর জন্য, আমার ধর্ম পরিত্যাগ করেছি, বাবা মা সব কিছু ছেড়েছে আল্লাহর জন্য। তারপরে আমি সর্বপ্রথম আমার পরিবারের পিছনে মেহনত করেছি, কারণ একজন মানুষের সবচেয়ে বেশি আপন হচ্ছে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন। তা আমি পরিবারের পিছনে মেহনত করতে করতে আলহামদুলিল্লাহ আমার কাছে এ পর্যন্ত প্রায় শতাধিক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আমি অনেক বড় বড় মাহফিলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল করি, ওয়াজ নসিহত করি, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট সবসময় কাজ করতো যে আমি এত জায়গায় মাহফিল করে মানুষকে বুঝাই, কিন্তু নিজের পরিবারের মানুষকে তো বুঝাইতে পারি না। একদিন আল্লাহর কাছে খুব কেঁদেছি। কান্না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে জন্মদাতা পিতা, আমার বাবাকে তিনি ইসলামে কবুল করেছেন। এখানে বসা আছেন, যে মুরব্বী যাকে দেখছেন, উনি কিন্তু আমার বাবা। দীর্ঘ 14 বছর পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো এটা আল্লাহ পাকের শুকরিয়া। আমার ভিতরে একটা কষ্ট ছিল যে আমি এত মানুষকে বুঝাই, কিন্তু নিজের ঘরের মানুষকে বুঝাইতে পারি না। আসলে যতই বুঝাই, আল্লাহ যদি হেদায়েত দান না করেন, কোনোদিন কাউকে হেদায়েত দেওয়া সম্ভব না। যাই হোক ভাইরা, আপনাদের সম্মুখে আমি যে দুইটা আয়াত পাঠ করেছি, তার মধ্যে একটি আয়াত হচ্ছে, আল্লাহ বলেন কোনো বান্দা যদি আল্লাহর জন্য তাকওয়া অর্জন করে, তাহলে আল্লাহ এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবে, সেটা বান্দা কোনোদিন চিন্তা করতে পারবে না। আমরা যেহেতু আল্লাহর জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ যদি রিজিকের জিম্মাদার হয়,
কোনো মানুষের কাছে হাত পাতা কি এটা মানুষের শোভা পায় বলেন? আজকে দেখা যায় অনেক মসজিদে এলান হয় নামাজের পরে নবমুসলিম সহযোগিতার জন্য আসছে। আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তার মানে কি আমাদের হাত পা এগুলি কি পঙ্গু হয়ে গেছে? নবীজির শিক্ষা কি, ইসলামের শিক্ষা কি? মানুষের কাছে হাত পাতা নয়, নিজে কর্ম করে, নিজে ব্যবসা করে নিজের জীবনকে পরিচালনা করা। নারায়ণগঞ্জ যেমন অনেক পরিচিত আমার বন্ধু বান্ধব আছে যারা কোটি কোটি টাকার মালিক, তারাও নবমুসলিম, ব্যবসা করে কোটিপতি হয়েছে। অনেক নবমুসলিম আছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার কাছে চাকরি করতেছে, ব্যবসা করতেছে। কিন্তু এরা কারা যারা মুসলমান হওয়ার পরে মসজিদে গিয়ে দাঁড়ায়? আপনি কি মানুষের কাছে হাত পাতার জন্য মুসলমান হয়েছেন? আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, আপনি কেন মানুষের মুখাপেক্ষী হবেন? কেন মানুষের কাছে হাত পাতবেন, কেন চাইবেন? তার মানে বোঝা গেল আমাদের ইমানটা এখনো পরিপূর্ণ করতে পারিনি। আপনি মুসলমান হওয়ার আগে তো কোনো মসজিদে যান নাই, কারো কাছে হাত পাতেন নাই। মুসলমান হওয়ার পরে কেন হাত পাততে হবে? মুসলমান হওয়ার আগে আমরা কাজ করে খাই নাই, ব্যবসা করে খাই নাই, এখন কেন মানুষের কাছে হাত পাতব? আমাদের রিজিকের মালিক আল্লাহ, এই বিশ্বাসটা আগে আমাদের অন্তরে ঢুকাতে হবে। কোনো নবমুসলিম মানুষের কাছে হাত পাতবেন না। প্রয়োজনে কষ্ট করবেন, কর্ম করবেন, ব্যবসা করবেন, ছোট চাকরি হোক সেটা করবেন, প্রয়োজনে ভ্যান গাড়ি চালাইবেন, রিক্সা চালাইবেন। মানুষের কাছে কোনো হাত পাতবো না, নিয়ত করতে পারি? কারা কারা পারে হাত উঠে আল্লাহকে দেখে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। ভাইজান, আপনি যখন আল্লাহমুখী হবেন, আল্লাহর জন্য তাকে অর্জন করবেন, আল্লাহ তখন আপনার জন্য দুনিয়াটা সহজ করে দিবেন, আপনার জন্য সব অটোমেটিক ব্যবস্থা করে দিবে। আপনি চিন্তা করতে পারবেন না, আগে আপনি তাকে অর্জন করেন, তারপরে দেখবেন। মানুষের মুখাপেক্ষী হবেন, জায়গায় জায়গায় লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, এটা থেকে আপনাকে কেউ ফেরাতে পারবে না। অতএব আমি মুসলমান হওয়ার পরে আমার এমন দিন গেছে, আমার মাথায় টুপি পরে নামাজ পড়বো, টুপি ছিল না, একটা জুব্বা ছিল, মাদ্রাসায় ভর্তি হয়েছি, এই জুব্বাটা ভিজাইছি, ধুয়া দিছি, ক্লাসে বসার মতো জুব্বা নাই, আবার ওই ভিজা জুব্বা পরে আমি ক্লাসে বসছি, কষ্ট করে লেখাপড়া করছি। লেখাপড়া করে যখন মোটামুটিভাবে একটা পর্যায়ে আসছি, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছেন, উত্তম রিজিকের ব্যবস্থা করছেন, ইজ্জত সম্মান সব কিছু আল্লাহ বাড়াই দিয়েছেন। কেন? আমি কষ্ট পরিশ্রম করে লেখাপড়া আগেও শিখেছি, আগে দিন শিখেছি, দিনের শিক্ষা অর্জন গ্রহণ করেছি। আমি দুনিয়া কামার জন্য ইসলাম গ্রহণ করি নাই, যখন আল্লাহর জন্য আমি সব কিছু কোরবানি করেছি, এখন আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। যে এটা বলবো আজকে, যেহেতু আপনাদের সামনে বসছি, আজকে আসলেই এত কথা বলার সময় সুযোগ নেই, কিন্তু অন্য একদিন ইনশাল্লাহ বলবো। যেহেতু আমার বড় ভাই মুফতি ফয়জুল্লাহ সাহেব এখানে আছেন, তিনি এখানে আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে। আমার ইতিহাস বা আমার ঘটনা আপনি শুনতে পারবেন, সমস্যা নাই। ভাই একজন তিনি দাবি করছেন, বলবো, অসুবিধা নেই, এটা আরেক দিন। এখানে কিছু প্রয়োজনীয় কথা আমি বলতে চাই। আমি আরেকটি আয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যারা নবমুসলিম আছি, অনেকে আছে মুসলমান হওয়ার পরে আমরা মন চাহে জিন্দেগি যাপন করি, মনে চাইলে নামাজ পড়ি, মনে চাইলে পড়ি না। অনেক নবমুসলিম আছে কোরআনের যে জ্ঞান, ইসলামের যে জ্ঞান, এটা আমাদের মধ্যে অনেক কম, অনেক দুর্বল। এই দুর্বল থাকার কারণে, ইসলামিক জ্ঞান অর্জন না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় অনেক নবমুসলিম ভাই আবার গুমরা হয়ে যায়। কেমনে গুমরা হয়? মুসলমান হওয়ার পরে কিছুদিন নামাজ কালাম সব ঠিক থাকে, আস্তে 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 আবার টুপি থাকে না, জুব্বা থাকে না, পাঞ্জাবি থাকে না, তার হিন্দু পরিবারের সাথে আবার মিশে যায়, আবার একটা সময় শুনি সে হিন্দু হয়ে গেছে। এরকম অনেক নবমুসলিম দেখেছি যারা মুসলমান হয়েছে, কিন্তু তার ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ধর্মীয় শিক্ষার অভাবে পরবর্তীতে আস্তে আস্তে টুপি যায়, দাড়ি যায়, জুব্বা যাইতে যেতে একসময় সে আবার হিন্দু হয়ে যায়। এখন আপনি মুসলমান হওয়ার পরে হেদায়েত পাইয়েও যদি হারায় ফেলান, তাহলে তো আপনার আমার মতো দুর্ভাগ্য কেউ নেই, হতভাগার কেউ হইতে পারে না। এজন্য ভাইরাম, মুসলমান হওয়ার পরে আমাদের যে কাজটা, পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের উপরে চলতে হবে। আর পরিপূর্ণভাবে যদি ইসলামের উপরে চলতে যাই, একজন আলেমের শরণাপন্ন হতে হবে, যে কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, এমন একজন আলেমের পরামর্শ অনুযায়ী আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। যদি আমরা আমাদের নেতা, আমাদের মুরব্বী
অথবা আমি কিভাবে দিনের উপর চলবো এমন একজন মুরব্বী যদি আপনার আমার না থাকে, তাহলে নিজের মন চায় জিন্দিগি যাপন করতে করতে একটা সময় আবার গুমরা হয়ে যাবে। এরকম বহুত হয়েছেও। মুসলমান হয়েও যদি গুমরা হয়ে যায় তাহলে মুসলমানের লাভ হইল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। নবীজির জামানায় যখন কেউ মুসলিম হয়েছে তখন প্রত্যেক নবমুসলিম নবীর অনুসরণ করেছে, নবীর কাছ থেকে দিন শিখেছে, কোরআন হাদিস শিখেছে, দিন ধর্ম শিখে তারা নিজের জীবনকে পরিচালনা করেছেন। এখন আমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা তো কোরআন হাদিস জানি না, আমাদের শিক্ষার যে একটা সময়ের দরকার সেটাও পাই নাই। কি করব? আমাদের কাজ হচ্ছে আমরা যারা উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম, তাদের শরণাপন্ন হব। আবার এই উলামায়ে কেরাম আলেম নির্বাচিত করতে হবে। এমন আলেমের মধ্যেও অনেক আছে গুমরা, আলেম নিজেই গুমরা। এখন আপনি যদি সে আলেমের শরণাপন্ন হন, আপনিও গুমরা হয়ে যাবেন। এমন অনেক আলেম আছে যারা মাজারে সেজদা দেয়, আছে না? মাজারে গিয়ে নাচে গান গায়। তো মাজারে গিয়ে সেজদা দেওয়া, মন্দিরে গিয়ে সেজদা দেওয়া পার্থক্য কি? ওইখানে কবরকে সেজদা দিল, এখানে মূর্তিকে সেজদা দিলেন, দুটোটাই মুশরিক। বুঝতে পারছেন কথা? অর্থাৎ আলেম হলে হবে না, আলেমের মধ্যে হকপন্থী কিনা সেটা দেখতে হবে। কোরআন হাদিস অনুযায়ী আলেম ঠিক আছে কিনা সেটাকে নির্বাচন করতে হবে। যদি আমরা এই আলেম বা নেতা নির্বাচন করতে গিয়ে ভুল করি, তাহলে কিন্তু আবার আমরা ভুল পথে চলে যাব। আপনি একজন ডাক্তারের কাছে গেছেন, সে যদি ভুল চিকিৎসা দেয়, সুচিকিৎসার কারণে একজন রুগী ভালো হয়, আর ভুল চিকিৎসার কারণে একজন রুগীর মৃত্যু হয়, ঠিক না? আলেমের ব্যাপারেও যদি আলেম যদি সঠিক থাকে, আপনাকে কোরআন হাদিসের আলোকে সঠিক পথ দেখাইতে সক্ষম হবে। আর আলেম নিজেই যদি গুমরা হয়, আপনাকে গুমরাই রাস্তায় নিয়ে যাবে। এজন্য আপনারা যারা এখানে আছেন, যারা নবমুসলিম, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। এখানে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মুফতি ফয়জুল্লাহ সাহেব আছেন। তিনি নারায়ণগঞ্জের মধ্যে একজন সুনামধন্য একজন আলেম, হক্কানি একজন আলেম, এতে আমাদের কোনো সন্দেহ নাই। অতএব আপনারা যারা নবমুসলিম আছেন, আপনারা যদি কোরআন হাদিসের সহি কোনো বিষয়ে আপনাদের শঙ্কা জাগে, যেটা ঠিক না ভুল, আমার কাছে আসার দরকার নাই। আমার কাছে আসার আগে আপনার মুফতি ফয়জুল্লাহ সাহেবের শরণাপন্ন হবেন। এই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন তার শরণাপন্ন হবেন। তারা এই দেশের হক্কানি আলেমদের তারা প্রতিনিধিত্ব করেন। তাদের কাছে আসবেন, ইনশাল্লাহ আপনার সঠিক পরামর্শ পাবেন। অথবা যদি আলেমদেরকে আপনারা নির্বাচিত করতে ভুল করেন, আলেমের কাছে না যান, আলেমের সহবতে না থাকেন, আপনাদেরকে কিন্তু গুমরা বানায় ফেলাইবে। এমন অনেক ফেরকা বের হয়ে গেছে। কিছু ফেরকা এমন আছে যারা নবমুসলিমদের পিছনে মেহনত করে কিভাবে তাদেরকে গুমরা বানানো যায়, এমন বহুত আছে যারা একজন নবমুসলিমকে কিভাবে গুমরা করবে তাদের পিছনে গুমরা করার জন্য কাজ করে। আমরা কি সেই সুযোগটা কাউকে দেব? মুফতি ফয়জুল্লাহ সাহেবকে দেখাইছি, আমাকে দেখাই নাই। আমার আলেম হিসাবে তো আমার নাম আছে, আমি বলি না আমার কাছে আসে। কেন বলছি? তিনি পিওর একজন আলেম, প্রসিদ্ধ একজন আলেম। তার ব্যাপারে যদি জানতে চায় আরও 10 জন আলেমের কাছে যায়েন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নবমুসলিম যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, হক্কানি আলেমের সহবত আপনার থাকতে হবে, তাদের পরামর্শ চলতে হবে। যদি না চলেন, আজ হোক কাল হোক আপনার গুমরাহির দিকে নিয়ে যাবে বা নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু বললাম শুনলাম ততটুকু পুরো আমল করার তৌফিক দান করুক। আর শোনেন, যারা এখানে আছেন, আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহকে ভালোবেসে, কোনোভাবে যেন ইসলাম কলুষিত না হয়। অনেকে আছে নবমুসলিম একবার হয়েছেন, আবার গিয়ে আরেক মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়া বলে আমি ইসলাম গ্রহণ করব, আমাকে কালেমা পড়াই দেন। কালেমাও পড়ছে, সহযোগিতা উঠাইছে, পরে দেখা গেছে আরও 10 বার এরকম ইসলাম গ্রহণ করছে। এরকম ভণ্ডামি যদি কেউ করেন, বা যদি আপনাদের জানাশোনা কেউ থাকে, তাকে পাই দাঁড়াইকে আমাকে খবর দিবেন। কারণ নবমুসলিমদের প্রতি একজন মুসলমানের, সাধারণ মুসলমানের সহানুভূতি থাকে, মায়া ভালোবাসা মহব্বত থাকে। কিন্তু এই কিছু চিটার বাটপার এই মুসলমানদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি কইরা আমাদেরকে কালারিং বানায় দেয়। আমরা যারা প্রকৃত নবমুসলিম আছি, আমাদেরকে কি করে? কালারিং বানায়। কালারিং যেহেতু করতে না পারে, সেই সুযোগ আমরা দেব না। যদি কেউ ইসলাম গ্রহণ করতে আসে, আগে তার তথ্য ডাটা পরিপূর্ণ নেবেন। আমি এরকম বহু দেখছি, নবমুসলিম আইসা বলছে কালেমা পড়বে, আমি কালেমাও পড়াইছি, সহযোগিতাও নিয়ে দিছি, বিভিন্ন মাহফিলে নিয়ে আমি সহযোগিতা উঠাই দিছি। পরবর্তীতে জানি যে সে আসলে হিন্দুই ছিল না, মুসলমান ছিল। এমন অনেক দেখছি যে সে হিন্দু ছিল না, মুসলমান ছিল। নবমুসলিম সাইজা নকল সার্টিফিকেট বানাইয়া আমার কাছে আসছে। আমি সরল মনে কালেমা পড়াইছি, সহযোগিতা উঠাই দিয়েছি মাহফিল থেকে। উঠাই দেওয়ার পরে জানি যে সে আসলে হিন্দু ছিল না, মুসলমানই ছিল।
তো আমাদের নাম নিয়ে, নব মুসলিমের নাম নিয়ে কেউ চিটারি বাটপারি করবে, সেই সুযোগ আমরা দেব না। কোনো মসজিদেও আমরা যাব না এবং কাউকে এই সুযোগ আমরা দেব না। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা নব মুসলিম আছেন, এই নারায়ণগঞ্জে যারা বসবাস করেন, আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, মনে করেন যে কোনো ধরনের সমস্যা, প্রশাসনিক সমস্যা হোক, রাজনৈতিক সমস্যা হোক, কোনো জুলুমের যদি শিকার হন বা পারিবারিকভাবে, অনেক আছে ইসলাম গ্রহণ করলে পারিবারিকভাবে তাদের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করা হয়, এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের কারো হয়, আপনারা আমাকে অবগত করবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে নারায়ণগঞ্জের যারা এমপি আছে, ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, তাদের সাথে আমার ভালো একটা সুসম্পর্ক আছে। নারায়ণগঞ্জের ভালো একটা পর্যায়ে আমি আছি এবং আমার সাথে অনেক ভালো ভালো মানুষের সম্পর্ক আছে। আপনার বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মতো আমার একটু অবস্থান আছে। অতএব আপনারা কেউ মনে করবেন না যে আপনি নন মুসলিম, আপনি একা। আপনার সাথে আমি আছি ইনশাল্লাহ। আমাদের বড় ভাই মুফতি ফয়জুল্লাহ সাহেব আছেন, সবাই আছেন, ইনশাল্লাহ থাকবেন। আপনার নির্ভয়ে বসবাস করবেন, কাজকর্ম করবেন, জীবন যাপন করবেন। যদি কোথাও কেউ জুলুমের শিকার হন, অন্তত আমাকে অবগত করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আজকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে একটা হাদিয়া দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও বড় কিছু করার আমার চিন্তা ভাবনা আছে। সেটা আমার ব্যক্তিগত অর্থায়নে হোক অথবা সরকারি কোনো অর্থায়ন এনে দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবেই হোক আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি সর্বোচ্চ আপনাদের জন্য কাজ করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।